মালাটি ফুলের তৈরি। সিমেন্ট চুনাপাথর থেকে তৈরি হয়। জলপাইগুড়ি পশ্চিমবঙ্গের উত্তরে, শ্রীলঙ্কা ভারতের দক্ষিণে অবস্থিত। তো তৈরি হয় বোঝাতে আমরা কোন প্রিপোজিশন ইউজ করব এবং কোন দিকে অবস্থিত আছে এই অর্থে আমরা কোন প্রিপোজিশন ইউজ করে সঠিকভাবে সেন্টেন্সগুলিকে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাই বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যেটা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো দেখে নিই। মালাটি ফুলের তৈরি। তো দেখো, মালা এবং ফুল এর দুটি কিন্তু যখন মালা থেকে ফুল তৈরি হয় সেটি কিন্তু মালার কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ ফুলের কোনো চেঞ্জ হয় না। তো এই ক্ষেত্রে তৈরি হয় বোঝাতে আমরা সেন্টেন্সটিকে কিভাবে বলবো? দ্য গার্ল্যান্ড ইজ মেড অফ ফ্লাওয়ার্স। দ্য গার্ল্যান্ড ইজ মেড অফ ফ্লাওয়ার্স। তো দেখো এখানে অফ প্রিপোজিশনকে ইউজ করে আমরা সেন্টেন্সটিকে বললাম। তো কোনো জিনিস থেকে যখন কোনো জিনিস তৈরি হয় এবং সেটি অপরিবর্তিত থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে অফ প্রিপোজিশনটিকে ইউজ করি। সেজন্য দেখো মেড অফ এই প্রিপোজিশনটিকে অর্থাৎ অফ প্রিপোজিশনটিকে ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে আমাদেরকে বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, সিমেন্ট চুনা পাথর থেকে তৈরি হয়। তো দেখো এক্ষেত্রে সেন্টেন্সটি কিভাবে বলবে? সিমেন্ট ইজ মেড ফ্রম লাইমস্টোন। সিমেন্ট ইজ মেড ফ্রম লাইমস্টোন। তো দেখো সিমেন্ট চুনা পাথর থেকে তৈরি হয়, অর্থাৎ চুনা পাথর থেকে যখন সিমেন্ট তৈরি হয় সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সেই জন্য যখন কোনো কিছু চেঞ্জ হয়ে যাবে তৈরি হওয়ার পরে সেক্ষেত্রে কিন্তু ফ্রম হবে। তো দেখো এখানে কিন্তু ফ্রম প্রিপোজিশনটিকে ইউজ করে সেন্টেন্সটি লেখা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, আঙ্গুর থেকে ওয়াইন তৈরি হয়। কিভাবে বলবে? ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস। ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস। তো দেখো আঙ্গুর থেকে ওয়াইন তৈরি হয়, তো সেটা টোটালি চেঞ্জ হয়ে যায়। তো চেঞ্জ যখন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কি প্রিপোজিশন ইউজ করব? ফ্রম। তো এখানে কিন্তু ফ্রম প্রিপোজিশনটিকে ইউজ করা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, আংটিটি সোনার তৈরি। কিভাবে বলবে? দ্য রিং ইজ মেড অফ গোল্ড। দ্য রিং ইজ মেড অফ গোল্ড। তো দেখো সোনা এবং যে আংটির পরে যে সোনা দুটোই কিন্তু চেঞ্জ হচ্ছে না। সেই জন্য এখানে যেহেতু চেঞ্জ হচ্ছে না সেই জন্য কিন্তু এখানে তৈরি হয় বোঝাতে অফ প্রিপোজিশনটিকে আমাদেরকে ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, আর তোমরা অবশ্যই চেষ্টা করতে থাকো। দুধ থেকে দই তৈরি হয়। তো কিভাবে বলবে এবং কোন প্রিপোজিশন ইউজ করবে? কার্ড ইজ মেড ফ্রম মিল্ক। কার্ড ইজ মেড ফ্রম মিল্ক। তো দেখো দুধ থেকে যখন দই তৈরি হয় সেক্ষেত্রে পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে যায়, সেই জন্য কিন্তু ফ্রম। কার্ড ইজ মেড ফ্রম মিল্ক। তো এখানে ফ্রম প্রিপোজিশনটিকে ইউজ করা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, টেবিলটি কাঠের তৈরি। কিভাবে বলবে? দ্য টেবিল ইজ মেড অফ উড। তো দেখো এখানে কাঠ এবং যে টেবিল, টেবিলের মেটেরিয়াল এবং কাঠ এটা কিন্তু দুটোই কিন্তু চেঞ্জ হয় না, একই রকম থাকে। সেই জন্য দেখো এখানে কিন্তু অফ প্রিপোজিশনটিকে ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, বাড়িটি ইট দিয়ে তৈরি। তাহলে কিভাবে বলবে? দ্য হাউস ইজ মেড অফ ব্রিক্স। দ্য হাউস ইজ মেড অফ ব্রিক্স। তো দেখো বাড়িটি ইটের তৈরি, তো ইট দিয়ে তৈরি এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু এখানে প্রিপোজিশন অফ আমাদেরকে ইউজ করতে হবে। তো তোমরা দেখলে যে কোথায় আমরা তৈরি অর্থে ফ্রম বসাবো এবং কোথায় আমরা অফ ইউজ করব। এবার আমরা কোথায় অবস্থিত অর্থে কোথায় আমরা কোন প্রিপোজিশন ইউজ করি চলো আমরা দেখে নিই। বাংলাদেশের উত্তর সীমায় গাঢ় পাহাড়, অর্থাৎ বাংলাদেশের উত্তর সীমায় গাঢ় পাহাড় অবস্থিত। তো সেক্ষেত্রে অবস্থিত অর্থে কোন প্রিপোজিশন বলবো? গাঢ় হিলস ইজ অন দ্য নর্থ অফ বাংলাদেশ। গাঢ় হিলস ইজ অন দ্য নর্থ অফ বাংলাদেশ। তো দেখো বাংলাদেশের উত্তর সীমায় অর্থাৎ উপরের দিকে অবস্থিত, সীমার যখন উপরের দিকে অবস্থিত হবে সেক্ষেত্রে কিন্তু আমরা অন প্রিপোজিশনটিকে ইউজ করে আমরা বলবো সেন্টেন্সটিকে। পরের সেন্টেন্সটি দেখো, জলপাইগুড়ি পশ্চিমবঙ্গের উত্তরে। এক্ষেত্রে দেখো উত্তরে অবস্থিত কিন্তু জলপাইগুড়ি পশ্চিমবঙ্গের যেহেতু সীমার মধ্যে অবস্থিত সেই জন্য এক্ষেত্রে আমরা ইন ইউজ করব। কিভাবে? জলপাইগুড়ি ইজ ইন দ্য নর্থ অফ ওয়েস্ট বেঙ্গল। জলপাইগুড়ি ইজ ইন দ্য নর্থ অফ ওয়েস্ট বেঙ্গল, সীমার মধ্যে যখন থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা ইন ইউজ করব। পরের সেন্টেন্সটি দেখো, শ্রীলঙ্কা ভারতের
দক্ষিণে অবস্থিত। এক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশন ইউজ করব? শ্রীলঙ্কা ইজ টু দ্য সাউথ অফ ইন্ডিয়া। শ্রীলঙ্কা ইজ টু দ্য সাউথ অফ ইন্ডিয়া। তো সীমার বাইরে যখন, ভারতের সীমার বাইরে যখন অবস্থিত শ্রীলঙ্কা, সেক্ষেত্রে আমরা কিন্তু টু প্রিপোজিশনটিকে ইউজ করে সেন্টেন্সটি বলবো। পরের সেন্টেন্সটি দেখো, পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত। তো দেখো পশ্চিমবঙ্গ ভারতের সীমার মধ্যে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? ওয়েস্ট বেঙ্গল ইজ ইন দ্য ইস্ট অফ ইন্ডিয়া। ওয়েস্ট বেঙ্গল ইজ ইন দ্য ইস্ট অফ ইন্ডিয়া। তো এখানে ইন প্রিপোজিশনটিকে ইউজ করে সেন্টেন্সটিকে আমরা কিন্তু বললাম। তো তোমরা দেখলে যে তৈরি অর্থে আমরা কোন প্রিপোজিশন ইউজ করব, কোথায়, অফ বা ফ্রম, এবং অবস্থিত অর্থে কোথায় আমরা অন, ইন বা টু ইউজ করব, সেটি তোমরা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নিলে। আর তোমরা সঠিকভাবে এই প্রিপোজিশনকে সঠিক জায়গায় ব্যবহার করতে থাকো। আর প্রতিনিয়ত এরকম ধরনের ক্লাস করতে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব রেখে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।